নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার এগ রেসিপি সিরিজের 4th এপিসোডে। আজকে আমি করে দেখাচ্ছি দই ডিম। আজকে দই ডিম রান্নার জন্য নিয়েছি 4টে সেদ্ধ ডিম লম্বা করে কাটা, 2টো সেদ্ধ আলু লম্বা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা 2টো আর থেতো করা গরম মশলা, নুন নিয়েছি, 150 গ্রাম টক দই, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এই তেলেই আলুগুলোকে আবার ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি ততক্ষণে মশলাটা তৈরি করে নিচ্ছি। দইয়ের মধ্যে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেস্ট রেডি। এবার দেখে নেব আলু ভাজাটা হয়েছে কিনা। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলেই তেজপাতা আর থেতো করা গরম মশলা ফোড়ন দেব। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে এই দইয়ের পেস্ট করাটা দিয়ে দেব। মিশ্রণটা এর মধ্যে দেব নুন। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এর মধ্যে কিশমিশটাও দিয়ে দেবো। এটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডিম আর আলুগুলো। এবার এগুলো কিছুক্ষণ হতে দেব, খুব অল্প সময়। আমার দই ডিম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। এটা আমার পরিবেশনের জন্য রেডি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই ডিম। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।